ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটকদের উপর হামলাকে ঘিরে উত্তেজনা তৈরি হয় প্রতিবেশী পাকিস্তানের সাথে। 22 এপ্রিল কাশ্মীরের পাহেলগামে ওই হামলায় নিহত হয় 26 জন। বরাবরের মতো কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই হামলার দায় পাকিস্তানের ঘাড়ে চাপায় ভারত। এবারের লড়াইয়ে এই ছিল যুদ্ধ তৈরির প্রেক্ষাপট। এভাবে ভারত পাকিস্তানের মাঝে উত্তেজনা চলছিল টানা 2 সপ্তাহ। এর মধ্যে গেল 6 মে মঙ্গলবার রাতে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর এবং পাকিস্তানের বেশ কয়েকটি শহরে মিসাইল হামলার মাধ্যমে অপারেশন সিন্দুর শুরু করে ভারত। এভাবেই পাকিস্তানের সাথে সংঘাত বাঁধিয়ে দেয় দেশটি। বলা যায়, পাকিস্তানে বিমান ও ড্রোন হামলার মাধ্যমে 2025 সালের 6 মে যুদ্ধ শুরু করে ভারত। যতই দিন যাচ্ছিল, ভারত পাকিস্তান যুদ্ধের বিস্তৃতি ও ভয়াবহতা ততই বাড়ছিল। যুদ্ধের চতুর্থ দিন 9 মে শুক্রবার দিনগত রাতে বিমান ঘাঁটিগুলো আক্রান্ত হলে বুনিয়ানুম মারসুস নামে মিসাইল ও ফাইটার জেটের অভিযান শুরু করে পাকিস্তান। পাকিস্তানের হামলায় ভারতের অন্তত 26টি লক্ষ্যবস্তু ক্ষতির শিকার হয়। বড় ধরনের সামরিক চ্যালেঞ্জের মুখে পড়ে ভারত। এমন অবস্থায় 10 মে শনিবার ভারতের স্থানীয় সময় দুপুরের পর যুদ্ধবিরতির খবর দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, এ দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক দীর্ঘ রাতের আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরই ভারতের স্থানীয় সময় শনিবার বিকাল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানায় ভারত পাকিস্তান। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এক ব্রিফিংয়ে জানান, শনিবার বিকাল 5টা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে। এ নিয়ে আসছে সোমবার দুই দেশ আবারও আলোচনায় বসবে বলে জানান বিক্রম মিস্ত্রি। একই সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার টুইট বার্তায় জানান, তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও ভারত। যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। এরপর থেকেই ভারত পাকিস্তান যুদ্ধবন্ধের আহ্বান জানানো সহ কূটনৈতিক তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। যুদ্ধবিরতির পর এবার হিসাব মেলাতে ব্যস্ত ভারত পাকিস্তান। দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় চীন ও যুক্তরাষ্ট্রের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে এ যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেন তিনি। শনিবার মধ্যরাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শাহবাজ শরীফ বলেন, অত্যন্ত কাছের খুব বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে চীনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন তিনি। এমন খবরের পর দেশে বিদেশে পাকিস্তান সমর্থক এবং পাকিস্তানিদের মাঝে বয়ে যায় আনন্দের বন্যা। মুলতান, পেশোয়ার, ইসলামাবাদ, লাহোর সহ বেশিরভাগ শহরের রাস্তায় নেমে আসে জনগণ, বের করে আনন্দ র্যালি। রাস্তায় নেমে আতশবাজি ফুটিয়ে উদযাপন চলে বিজয় উৎসবের। এ যেন ঈদের চেয়েও বেশি কিছু। অনেককে দেখা যায় মিষ্টি খেতে এবং বিতরণ করতে। শুধু দেশের মাটিতে নয়, বিশাল র্যালি হয়েছে আজারবাইজানে। সবচেয়ে দেখার মতো বিষয় ছিল লন্ডনে। এখানে পুলিশের সঙ্গে পাকিস্তানিদের নাচানাচি সবারই নজর কাড়ে। অন্যদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর বিজয় বা পরাজয়ের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি সারা ভারতে। তবে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এবারের যুদ্ধে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।